নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বৃষ্টি ভেজা সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আমাদের এই সাইডে ভীষণ বৃষ্টি হচ্ছে। আপনাদের সাইডে কি হচ্ছে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। ভীষণ কাল থেকেই মানে অযোধ্যারে বৃষ্টি বয়েই যাচ্ছে, থামার নামই করছে না। কোনো জামা কাপড় শুকোচ্ছে না, বিরক্তিও লাগছে, ঘরের বাইরেও বেরোতে পারছি না। তারপরেও চলে গেলাম একটু মন ভালো করার জন্য বোনের ঘরে। ছেলে গেছে টিউশনে, তাই চলে গেলাম দু বোন আড্ডা মারতে। বোনের বাড়িতে চলে গেছি। দেখুন বোন এখন স্টাইল মারতে বসেছে। কালকে ওই সানগ্লাস কিনেছিল মেলা থেকে, আর এই যে বসে গেছে কোনটা পরবে আর কোনটা পরবে না বুঝতেই পারছে না। আর আমি ওদিকে ওর ভিডিও করে যাচ্ছি, ওর জানেই না। দেখুন চশমা নিয়ে একবার খুলছে একবার পরছে। তারপর চলে গেলাম বোনের ঘরে। একটা অ্যাকোরিয়াম আছে ছোট্ট, মাছগুলোকে আমি ডাকছি হাত দিয়ে, মাছগুলো এদিক ওদিক দৌড়াচ্ছে। দেখুন মাছগুলো অনেক ছোট ছিল, খাওয়ার খেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। ছোট্ট একটা অ্যাকোরিয়াম, 3টে মাছ আছে, আরও মাছ ছিল মারা গেছে। তারপরে দেখুন বোনের কাণ্ডটা দেখুন, মাথা চুল করছে আর পুজো আসছে না, শুধু এই লাইভ দেখছে আর কোনটা নেবে না খুঁজে পাচ্ছে না। ওইদিকে কর্তামশাই একটা ভিডিও পাঠিয়েছে ওদের ওইখানে, মানে ওর একটা বন্ধুর কোন অফিসে এরকম বন্যা হয়ে গেছে। এটা হচ্ছে গুজরাট। দেখুন পুরো ঘর বাড়ি অর্ধেকটা প্রায় ডুবেই গেছে। আর এদিকে কি যাচ্ছে বলুন তো? কেউ কি গেস করতে পারছেন এটা কি? বলতে পারবেন আপনারা এটা কি যাচ্ছে? মানে এতটাই জল জমে গেছে যে মানে জঙ্গল থেকে তোমার হচ্ছে কুমির এসে মানে ঘোরাঘুরি করছে বিল্ডিংয়ের সাইডে। ওটাই মানে আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা করছি। কুমিরটা অনেকটাই বড় ছিল, যেটা ওরা ধরেছে ওদের ইউনিটের লোক। এই যে দেখুন কুমিরটা কত বড়, একটা খাঁচায় ভরে রেখেছে। তারপর চলে এলাম সন্ধেবেলা একটু স্পাইসি কিছু খাওয়ার জন্য। বাড়িতে একটু ব্রেস্ট পিস চিকেন ছিল, ওটাকে একটা কী বানাবো বলুন তো, চিকেন মোমো বানাবো বলে বসে গেছি। চিকেনটা ফার্স্টে হচ্ছে মিক্সিতে পিষে নিয়েছি। তারপরে এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর সব সবজিগুলো কেটে নিয়েছি। আর ওদিকে চলে গেছি ময়দাটা মাখাতে। ময়দাটা একটু লবণ দিয়ে মাখিয়ে তারপরে জল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিলাম, একটু সামান্য পরিমাণ তেল দিয়ে। তারপরে দেখুন এই যে মাংস পেস্টটা নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে তেল গরম করে কড়াই হচ্ছে আদা রসুনের মানে যে কুচি কুচি করে রেখেছিলাম ওগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আদা রসুন হচ্ছে ভালো করে না ফ্রাই করলে কাঁচা গন্ধ থেকে যায়। তারপরে এই যে কোচানোর যে পেঁয়াজগুলো ছিল ওগুলো একটু ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে। তারপর এই যে পেস্ট করা যে চিকেনটা ছিল এর মধ্যে দিয়ে এটাও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিলাম সবজির মধ্যে একটু গাজর আর একটু স্বাদ অনুসারে একটু লবণ দিলাম, আর দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার, আর সামান্য পরিমাণ হচ্ছে লেবুর রস দিলাম, আর দিলাম হচ্ছে সয়া সস। ওইদিকে মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে, পুর বানানোর জন্য রেডি। আর এদিকে আমি বাড়ি এসে মানে টেবিলে এসে এই মোমোর রুটিগুলো বেলে নিচ্ছি। বেলার পরে এই যে দেখুন কি সুন্দর এই পুরগুলো ভরে কি সুন্দর ডিজাইন করতে বসে গেছি। এইভাবেই চিকেন মোমো তৈরি করি। আপনারা কেমন করেন? যদি অন্য কোনো পদ্ধতি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো এইভাবেই তৈরি করি, অনেকদিন পরেই বানালাম। দেখুন কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে একটু বলবেন। খেতে তো খুব ভালোই লেগেছিল। অনেক রকম ডিজাইন হয়, আমরা তো সেরকম একটা ডিজাইন পারি না তাই। আর ওদিকে রান্নাঘরে হচ্ছে জল গরম করতে বসিয়েছিলাম। আমার তো মোমো করার বাটি ছিল না, তাই একটা এই যে মানে সব সবজি ছাকার একটা বাটি ছিল, ওটাকে দিয়েই বসিয়ে দিয়েছি। এইভাবে মোমোগুলো রেডি করে নিয়েছি। দেখুন মোমোগুলো আমার সব রেডি হয়ে গেছে। আর ওদিকে চিকেন স্টু বানিয়েছিলাম, আর এদিকে সস দিয়ে খাওয়া হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জেনে বলবেন। আমার থেকে তো খুব ভালো লেগেছিলো। এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাচ্ছে। টাটা।